শখ। আপনি আরে ভয় পেতেছিস কেন? আমি একটা স্বপ্ন দেখতেছিলাম। কি স্বপ্ন দেখতেছিলে? আমার নিয়ে? খুব আপনারা নিয়ে দেখতেছিলাম। আমি দেখতেছিলাম মেজো কাকু আব্বারে মায়েরা ঘর থেকে বাইর করে দিছে। আচ্ছা একটা কথা বলবেন? বল। এই সংসারের সবাই স্যার তাদের মেয়ের সাথে আপনার বিয়ে দিতে। এই যেমন আপনিও আমার বিয়ে করতে চান, কিন্তু দেখেন আমি আপনার চাচাতো বোন। আমার মাথায় না একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি আসছে বল শুনি। আপনি এই ফ্যামিলি ছেড়া অন্য ফ্যামিলির একটা মেয়ের বিয়ে করেন, এতেই এত কেচেকেচে এত ঝামেলা হবে না, হ্যাপি থাকবেন। তোর মাথায় অনেক বুদ্ধি। এমন এগুলো বুদ্ধি না, গোবর। না, আমি তোর জন্য জব থেকে ছুটি নিয়ে তোর পিছনে পড়ে আছি। এমনকি জবের এখানে ট্রান্সফার নিতেছি যেন আমি বাসায় থেকে অফিস করতে পারি। হ্যাঁ, তুই কি বলতেছিস? কেন? মানে আপনি আমার জন্য এত কিছু কেন করতেছেন? শখ। এটা একটা পাগলামি বলতে পারোস। আমি তোর পাগলের মতো ভালোবাসি। আপনি না আসলে একটা খারাপ লোক। কি? আমি খারাপ লোক? তোর জন্য আমি এত কিছু করতেছি আর তুই আমার খারাপ লোক বলতেছোস? মন থেকে বলতেছোস? আপনি বুঝতেছেন না কেন? আমি তো এখন বড় হয়েছি। আপনি যদি এমন পাগলামি করতে থাকেন তাহলে আমি আমার নিজের পাগলামি কেমন ধরে রাখবো বলেন? বুঝে গেছি। কি বুঝাই গেছেন? তুই আমার ভালোবাসিস। আপনি কারে বিয়ে করবেন? আপনি যারা বিয়ে করবেন তারা তাড়াতাড়ি বিয়ে করে ফেলান না। আপনি বুঝেন না কেন? আপনার জন্য আমি নিজেও কষ্ট পাইতেছি, আমার নিজেরও ক্ষতি হইতেছে। আমি তোরে কষ্ট পাইতে দেব না। এখন কেমন লাগছে বল? অনেকটা ভালো লাগতেছে। তুই এখন ঘরে যা। কি বলতেছো? তোমার শরীরে এখনো জ্বর, এই অবস্থা দেখে আমি ঘরে যাব? এটা কি সম্ভব নাকি? হ্যাঁ, আরে বাবা, শরীরটা একটু গরম, ঘুমাইলেই ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে কি ঠিক হবে না সেটা পরে দেখা যাবে, কিন্তু কালকে তুমি সকালে রান্না করে যাবা না, বাড়ির কোনো কাজ করবে না, তোমার ফুল রেস্ট দেবা। বাকিটা আমি ম্যানেজ করতেছি, ঠিক আছে? কেন এমন পাগলামি করতেছিস? আগে তো তুই এমন ছিলি না। মায়েরা একটু জ্বর নিয়েও কাজ করতে পারে, মায়েদের কিচ্ছু হয় না। না, মায়েদের কিচ্ছু হয় না, জ্বর নিয়ে কাজ করতে পারে, আর মায়েরা ধুকে ধুকে মরতে পারে। মা, একটা সংসারে তোমরা হচ্ছ মাথার মুকুট। যেই সংসারে মা নাই সেই সংসারটা অন্ধকার হয়ে যায়। আমি তো আমার সাধারণ সংসারটা অন্ধকারে ঢেকে দিতে পারি না। তোকে একটা কথা বলি বাবা, হ্যাঁ বলো। তোর আব্বার জন্য তোর মায়া হয় না? কি যে বলো না মা, আমি তোমরা যেমন ভালোবাসি ঠিক আমরা সবাই বাবাকে একই রকম ভালোবাসি, কিন্তু পুরুষ মানুষ তো মেয়েদের মতো করে মনের দুঃখগুলো, কষ্টগুলো, কান্নাগুলো শেয়ার করতে পারি না, সব চাপা থাকে। এই যে বাবা কয়েকটা দিন সংসারে নাই, খুব খারাপ লাগে। ঘরটা কেমন খালি খালি লাগতেছে বলো। তোর যেমন তোর আব্বার জন্য খারাপ লাগে, আমার ওই মানুষটার জন্য খারাপ লাগে। কতদিন হয়ে গেল বাড়িতে নাই, সংসার তো ঠিকই চলতেছে। সংসারের কাজকর্ম শেষে যখন অবসর হই, ঠিকই মানুষটার কথা মনে পড়ে। কি করতেছে, খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে কি না, সব সময় চিন্তা হয়। আচ্ছা, আব্বা আসবে কবে? হ্যাঁ, তোর আব্বার তো কাল পরশুই আসার কথা। ভালো, আসুক। যা বাবা, ঘরে যা, ঘুমা। যাবো না, আগে তুমি ঘুমাও, তারপরে রুমে যাচ্ছি, অসুবিধা নেই। এই যে আমি এখনই ঘুমাচ্ছি, যা বাবা যা। আচ্ছা, ঘুমাও ঘুমাও ঘুমাও। যা। তুমি না মা, ঠিক আছে, ঘুমাই যাও। হ্যাঁ,
কি ব্যাপার আসলা কেন? মার সাথেই ঘুমাইতা? টুনা জ্বর আসছে, একদম পাগল পাগল অবস্থা হয়ে গেছে। কই আমিও তো কত অসুস্থ হই, কখন তো দেখলাম না আমার প্রতি কেয়ার দেখাইতে। মানে তোমার কথার সেরি কোনোদিনই ভালো হবে না। তুমি কি করে বুঝবা পৃথিবীর সবচেয়ে আপন মানুষটা যদি অসুস্থ হয়ে যায় না, তার ভিতরে ফিলিংসটা কেমন কাজ করে, টেনশনটা কেমন কাজ করে? আচ্ছা, তোমার মা তোমার আপন মানুষ আর আমি কেউ না? হ্যাঁ, আমি আপন মানুষ না, আমি কে? তুমি তুমি হচ্ছে স্ত্রী, জাস্ট নামে মাত্র স্ত্রী। তুমি তো আসলে স্ত্রীর বাড়ি কিছু হতে পারো নাই। একটা টাইটেল লাগে না, সেই টাইটেল মাত্র তুমি। আর মা হচ্ছে কলিজা। প্রতিটা সংসারে প্রতিটা মা হচ্ছে ওই সংসারের কলিজা। ঠিক তেমনই আমার মা হচ্ছে আমার কলিজা। মা যখন অসুস্থ হয়ে যায় না, তখন পুরো সংসারটাই অসুস্থ হয়ে যায়। কিন্তু মায়েরা যখন অসুস্থ হয়ে যায়, তারা সেবা করার কেউ থাকে না। সন্তান হিসেবে সেটা আমার দায়িত্ব তার সেবা করা। শুধু আমি না, প্রতিটা সন্তানের দায়িত্ব হচ্ছে মা বাবার সেবা করা। তোমার তো এগুলো বুঝে লাভ নাই, বুঝবা কিভাবে? আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয়, যদি কোনোদিন মা হতে পারো, সেদিন বুঝবে মা কি জিনিস, আর একটা মায়ের কাছে তার সন্তান কি, কতটা আপন। হুম, আমি জানি তোর এইসব বুঝে আমার কোনো লাভ নাই। কথা আছে না, চোরে না শুনে ধর্মের কাহিনী। তো আমাকে কি কি করতে হবে শুনি? খুব সিম্পল। মা যেহেতু অসুস্থ, কালকে থেকে বাড়ির সমস্ত কাজকর্ম তুই করবি, কারো কোনো হেল্প নিবি না, এটা তোর দায়িত্বের মধ্যে পড়ে। ক্লিয়ার? ইদানিং না তুমি আমার সাথে খুব তুই তোকারি শুরু করছো। হ্যাঁ, তুমি ভুলা যাও না আমি একজন শিক্ষিত কর্মজীবী মেয়ে। বাবা রে বাবা, শিক্ষিত কর্মজীবী মেয়ে, বিশাল বড় অ্যাচিভমেন্ট। মানে এর থেকে পৃথিবীতে আর কোনো অ্যাচিভমেন্ট থাকতেই পারে না। লেখাপড়া শুধু তোমরা করছো, আমরা হইলাম ধনচিয়া, তাই না? লেখাপড়া করি না, কি পর্যন্ত পড়াশোনা করছো, তার থেকে কোনো অংশে কম করছি? তুমি কর্মজীবী মেয়ে, আমি কি কাজ করছি না? খুব গর্ব করে বলতেছো। আর ঠিক আছে, মানলাম তুমি কর্মজীবী মেয়ে, কথাবার্তার ধরনটা ঠিক শিক্ষিত মতো করো। নাকি সে পড়াশোনাটা তোমাদের পারিবারিক শিক্ষা থেকে আসে নাই? বই কলমে তো সবকিছু লেখা থাকে না, পারিবারিক শিক্ষা থেকে আসতে হয়। আসবে কোত্থেকে? নিজে একটু শিক্ষার যোগ্যতা একটা চাকরি অর্জন করে দেখাইও। যেই চাকরি করো এটা তো বাপের দয়ায়, বাপের দেওয়া ব্যবসা করো। পৃথিবীর সবাই যদি চাকরি করতো, তাহলে আর ব্যবসা করতো না। যাও তো, অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। যাও ওদিক যাবো। ফাইজলামি শুরু। মানে কি একটা মানুষ, আল্লাহ। নিজের যোগ্যতা একটা চাকরি নিয়ে দেখো। আরে তোমাদের মতো ফকির মিসকিনরা চাকরি করে, আমাদের মতো মানুষরা বিজনেস করে। ঠিক আছে? কেমন বিজনেস করো দেখি না? আমরা বিজনেস না করলে তোমরা চাকরি করতে গে বাবা, ফালতু। আর কলিং বেল কে টিপতেছে পাগলের মতো? কি সমস্যা আপনার? হ্যাঁ, অসভ্যের মতো কলিং বেল টিপতেই আছেন, কি হইছে আপনার? হ্যাঁ শ্যামরি, অসভ্য আমি না অসভ্য তুই? তোর বাপাই কি কিছু শিখায় নাই? আরে নানি কি করতেছ তুমি? জলগতি করতেছ কেন? আইছে সেরাই। তুই তোরে আগে একখান জুতার বাড়ি দিয়া লই। কই গেছিলি তুই? হ্যাঁ, পুরা ফ্যামিলিটাই একটা অসভ্য ফ্যামিলি। সেটা আম্মা, শুনলি এই বলতেছিলি আমার ফালাই দিয়ে তোর আমি সিজা পাই নাই? আমি কই যাবো নানি? আমি তো তোমারে খুঁজতেছিলাম। আমি দেখলাম তুমি আমারে ফালাই রেখে হুট করে তুমি বাস উইটা চলে গেলা। আমি তোমার পিছন থেকে কত নানি নানি করে ডাকলাম, তুমি আমার কথাই শুনলা না, আমারই কি চলে গেলে? আমার দোষ? তোর দোষ না, না দোষ আমার। আমি বাসিটা দেখি তুই রে, পরে বেটারে বললাম এই বেটা বাস থামাও, বাস থামা। বেটা তো বাস থামাইলো, আমি নাইমা পরে রিক্সা লো তারে খুঁজলাম, কোনো আনি পাইলাম না। আজকে তোরে আমি কই কি করছো? মারুম না? হ্যাঁ, আমি কসম কাটছিলাম এই মাগিরে যদি পাই তাইলে আমি 2টা জুতার বাড়ি দুম। আমার সব মিশছে। এই বুড়ি, তোর আর কি কি শখ আছে আমার নিয়ে ক? আর কি কি কসম কাটছস? কে তুই জানোস না তোর লগে যে আলিপের বিয়া দিমু এইটা আমার শখ। মা, তোমরা এমন চিল্লাচিল্লি করো না তো। জানো না আমার শরীরটা যে ভালো না। এই তোর জামাই তোর এই শরীরের অবস্থা তুই কই যে পড়ে রয়েছে কত দিহি? দেখো নানি, তুমি এমন উল্টা পাল্টা কথা কইবে না।
মুখ সামলায় কথা কো। আসার পর থেকে ঝগড়াঝাটি শুরু করে দিছো। কি সব উল্টাপাল্টা কথা কইতেছ তুমি? দোষ তো তোর। বড় বউডারে তো আল্লাহ দিয়ে দিয়ে তুই মাথায় তুলছস, কাম কাজ কিছুই করস না, একটা বাসন পর্যন্ত ধুইতে পারে না। হ্যাঁ, আর ছোটটারে তো মানে ছোট কোম্পানি ম্যানেজার, ওর তো দেখতেই পাইলাম না। মা, আমার ছোট বউটা একটু পাগল টাইপের হইলো, অনেক ভালো মেয়ে। সংসারের সব কাজ তো নিজের হাতে একাই করতে চায়। খালা, তোমার মিজুপুলার বউডারে কিন্তু একদম ঠিকঠাক মতো চয়েস করে নিয়ে আবা। ওই চয়েস কি করবো রে? হ্যাঁ, তোর লগেই তো আলিপের বিয়ে হইব। আহুক আগে তোর জামাই। মা, তুমি বাইরে থেকে আসছো, একটু হাত মুখ ধুয়ে ঠান্ডা হও, আমি রান্নাঘরে গেলাম। নানি, তুমি আসলে একটা সিস। এই বাড়িতে আসার পর থেকেই তুমি যা শুরু করছো পুরো তাণ্ডব। আচ্ছা আসো আসো, শুনো তাণ্ডব। কি ব্যাপার, তুই এখানে বসে রয়েছিস কেন? আরে ওই যে ভাইয়া, শখকে কলেজ থেকে বাসায় নিয়ে যাবো তোর জন্য। তুমি এখানে? ও তো অফিসের দিকে গেছিলাম, ভাল লাগতেছিল না, তাই চিন্তা করতেছি বাসে জায়গা তোলে দেখে থামলাম। ভাইয়া তোমার দেখে মনে হইতেছে যে তোমার মন খারাপ, কিছু হয়েছে? আর হওয়ার বাকি কি আছে ক? এইটা সংসার দেখ, আমরা ছোটবেলা থেকে কত আনন্দ ফুর্তিতে বড় হয়েছি, দুঃখ কষ্ট কিছুই ছিল না। আর এখন বাইরে ঝগড়া করতেছি, একটা মানুষের জন্য পুরো সংসারের মতো অশান্তি লেগে যাচ্ছে। এভাবে কতদিন সহ্য করা যায়? বুঝতে পারতেছি। আচ্ছা ভাইয়া, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, দেখবা যে একদিন সব ঠিক হয়ে যাবে। কবে ঠিক হইব? ঠিক হওয়ার সুযোগ আছে? একটা মানুষ চাকরি করতেছে, শিক্ষিত একটা মানুষ, তার ভিতরে বোধ দয়টাই নাই। 24টা ঘন্টা রুম নিয়ে ঝগড়া, না খাবার নিয়ে ঝগড়া, এটা দেখতে পারবে না, ওরে দেখতে পারবে না। ও আর কবে ঠিক হলো? মরলে পরে? আমার তো মনে হয় মরলে গেলে ওখানে গিয়ে ঝগড়া শুরু করে দেবো। যাই না, ভাবির কথা বাদ দাও, তোমার একটা সুখবর দেই। কি সুখবর রে? আমার ট্রান্সফারটা হয়ে গেছে ভাইয়া, এখন আমি বাসায় থেকেই অফিস করতে পারবো। বাহ, কংগ্রেচুলেশন। এতদিনে ভালো একটা কাজ করছিস। যাই হোক, দুঃখে সুখে ভাই ভাইরা একসাথে থাকবো, এর থেকে আনন্দের কিছু থাকতে পারে না। তোর প্যারে বসটা আমার একটা সালাম দিস। ঠিক আছে ঠিক আছে, আর কাজ কর, তুই থাক, শখটা নিয়ে বাসায়, আমি বাসার দিকে যাই। তোর ভাবের তো বিশ্বাস নেই, কখন আবার কি ক্যাচাল ম্যাচাল লাগাই রেখে দেয়, তার তো কোনো বিশ্বাস নাই। আচ্ছা থাকবে। তুমি এগুলো নিয়ে চিন্তা করো না ভাইয়া, সব কিছু দেখবে একদিন ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক ভালো জানে। যে রে এই যে নবাবজাদি, এখানে বসা আর আমি ঠ্যাঙের উপরে ঠ্যাং তুইলা মোবাইল চাপতাছো, আর ওইদিকে আমার অসুস্থ মেয়েটা খাইতে মরতাছে না। শোনো, তোমার জিনিসপত্র নিয়ে ঘর থেকে বাইরো। এমন করে চাইরিছো কে? আমি আমার মায়ের ঘরেই রেস্ট নিতাম, তাই তুহি নাইব তো, হেলেগা আমি আর গুনগুন এই ঘরে ঘুমামু, আর তুমি আর শিশি ড্রয়িং রুমে যাই ঘুমাইবা। নানি, আপনি যদি আমার মুরব্বি না হইতেন না, ঠাস করে আপনার গালে একটা চল লাগাই দিতাম আমি। কি? তুই আমারে চল লাগাবি? হ্যাঁ, তুই আমারে মারবি? মার তো দেই, মার মার। মারবো তো একসময়, জান তো আপনার সাথে নাটক করে কোথাও রুম থেকে যান। একটা মারো, একটা মারো। আমার গায়ে হাত তুলেন, অসভ্য মহিলা কোথাকার, কোনো ম্যানার নাই আপনার। তুই অসভ্য। আমি আমার রুমে নিয়ে আপনি আসছেন আমার গায়ে হাত তুলতে। হ্যাঁ, কি করবি তুই? হ্যাঁ, কি করবি? তোরে তো শিক্ষা দিতেই আমি এই বাড়িতে আইছি। হ্যাঁ, তোরে আমি শিক্ষা দিই স্যার। কি শিক্ষা দিবেন? হ্যাঁ, কি শিক্ষা দিবেন? কাকে দিয়ে শিক্ষা দিবেন? ডাকেন, ডাকেন, আপনি কাকে দিয়ে আমার বিচার করাবেন? করান, করান, ডাকতেন, আমিও দেখি কার বিচার হয় এই বাড়িতে। ঠিক আছে। কি হয়েছে এখানে? আপনার আম্মা, আপনার আম্মা আমার গায়ে হাত তুলছে। ও আমারে মারছে কে? হুম? ও আমারে মারছে কে? ও আমারে ধাক্কা দিছে। তোমার এত কত বড় বড় সাহস বেয়াদব। কোত্থেকে হয় যে তুমি মুরব্বী মানুষ তার গায়ে হাত তুলো? আপনার মা আমার গায়ে হাত তুলছে, আপনার মা আমাকে চড় মারছে। তুই আগে আমারে অপমান করছস, তুই আমারে ধাক্কা মারছস, হেল লিগে আমি তোরে চর মারছি। হা মা, এইসব বাদ দাও তো। নরিন মুরব্বী মানুষ, এই ঘরে একটু রেস্ট নিতে চাইছে, রেস্ট নেক না। জি না, এই রুমে না, এটা আমার রুম। আরে বাবা, আমার তোমার বলতে তো কিছু নাই, সবই আমাদের, এই সংসারটাও আমাদের। চাও, মুরব্বী মানুষ, ওনার কাছে মাপ চাও। আপনার আম্মাকে বলেন আগে আমার কাছে মাফ চাইতে, উনি আমার গায়ে হাত তুলছে কেন?
আসলে তুই মানুষ হবি না, তুই মানুষ হবি না রে, তুই মানুষ হবি না। তোরে আমি এমন শিক্ষা দিমু, আগে শিশিরা হোক। ওই স্বপ্ন চল। শিশির আসুক, শিশির যেমন আমার বিচার করে উল্টায় ফেলবে। এই বুড়ি যতবার বাড়িতে আসে একটার পর একটা ঝামেলা লাগায় রাখে। দেখবো না কি বিচার করে। কার এত বড় সাহস যে আমার বিচার করবে? কতক্ষণ ধরে আমি বসে আছি, আজকে এত দেরি করলি কেন? আপনার বসে থাকতে বলছে কে? আমি তো একাই চলে যেতে পারতাম। এটা সুখবর আছে। কি সুখবর? আরে আমার অফিসের ওই ট্রান্সফারটা হয়ে গেছে, এখন আমি বাসায় বসে অফিস করতে পারবো। এটা সুখবর? এটা আমার জন্য আরো দুঃখের খবর। আপনি বাসায় থাকলে আমার কত ডিস্টার্ব হবে বলেন তো? কি বললি তুই? আবার বলতো। মানে আমি বলছি, কলেজের স্যার বলছে অনেক পড়ালেখা করতে হবে, আর আপনি যদি বাসায় থাকেন তাহলে সেখানে অনেক ডিস্টার্ব হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য একটা ভালো টিচার রাখার ব্যবস্থা করতেছি। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আপনারা তো এমনিতেই আমার পিছনে অনেক টাকা পয়সা খরচ করতেছেন, পাশে একটা মহিলা হোস্টেল আছে, আমি ওখানে যে থাকি, পড়াশোনাটাও ভালো হবে। আগে থাপ্পড় দিয়ে না তো দাঁতগুলো আমি ফালাই দিব বেয়াদব। তোর এই বুদ্ধি কে দিছে বল আমারে? কেউই না, এমনিতেই সংসারে সবাই আমার জন্য অনেক কষ্ট করতেছে, তাই বললাম। তুই একটা জিনিস কেন বুঝতেছস না? বাসার সবাই সিদ্ধান্ত নিছে তোর সাথে আমার বিয়ে হবে, আর আমি তোর হোস্টেলে রাখবো। আমি তোর চোখে চোখে কেন রাখি তুই বুঝোস না? বুঝি তো, কেন আপনি আমার চোখে চোখে রাখেন? আপনি আমার চোখে চোখে রাখেন কারণ আপনি আমার সন্দেহ করেন। শখ, অনেক কথা আছে যেটা আমি বাসায় বসে তোর সাথে বলতে পারি না। আমার তোর নিয়ে ঘুরতে ইচ্ছা করে, তোর শাড়ি কিনা দিতে ইচ্ছা করে, টিপ কিনা দিতে ইচ্ছা করে, তোর সাথে ঘুরে বেড়াতে ইচ্ছা করে। তোর ইচ্ছা করে না? কি ব্যাপার, কথা বলতেছিস না কেন? সবসময় মানুষের সব ইচ্ছা পূরণ হয় না ভাইয়া, যেটা ভাগ্যে থাকবে সেটাই হবে। আর এখন আমার পড়াশোনা করার সময়। তুই না চিপস খেতে চাইছিলি? চল তোর চিপস কিনা দেই, চিপস খাবি আর পার্কে বসে বসে গল্প করবো। এটাই তো আপনার সমস্যা, আপনি আবার নিয়ে পার্কে বসে খান, এই জায়গায় ঘুরেন, ওই জায়গায় ঘুরেন, কত স্বপ্ন। আর আমার পরীক্ষা চলতেছে, আমি পড়ালেখা করবো কখন? আচ্ছা, বাসায় সবাই যখন ঘুমায় যাবে তখন তুই নিরিবিলি বসে পড়াশোনা করিস। এখন চল তোর চিপস কিনা দেই। লাগবে না, বাসায় সবেন। আচ্ছা, আমি মামা বিল দিছি না? আয়। কত বড় সাহস, আমার নাকি বিচার করবে শিশির আসলে। আসুক, দেখি কে কার বিচার করে। কি বিচার? কার বিচার কে করবে? তোমার নানির বিচার। শুরু হয়ে গেল। মানে বাইরে থেকে আসতে না আসতেই তোমার এই যে রেডিওর ট্যান্ডেস্টার যে শুরু হয়েছে ওটাকে বন্ধ হবে না কোনো কালে? তাই হ্যাঁ? আমি কি ইচ্ছা কইরা সবকিছু শুরু করি? হ্যাঁ, সব দোষ আমার। তোমার নানি যে আমার গায়ে হাত তুলছে এটা কিছু না? নানি হাত তুলছে, কিন্তু তোমার মতো এরকম একটা ঘষেটি বেগমের নানি কেন হাত তুললো শুনি? দেখো, আমি যদি ঘষিটি বেগম হই, তোমার নানি বড়, তার চেয়ে বড় ঘষিটি বেগম। আচ্ছা হইতে পারে, বুঝলাম। বিষয় হচ্ছে যে কি করছোটা কি? নিশ্চয়ই কিরো আকাম করছো, নইলে তো আমার নানি তোমাকে মারার কথা না। আমার তো কিছু করার নাই, আকাম আমি করি না। আকাম করতে হইছে কি তোমার নানি। সবাই জানে এই রুমটা হইছে আমার। জানে না? তুমি জানো না? এই বাড়ির কেউ জানে না এই রুমটা কার? তোমার নানিকে যে ওইবার না করছি এই রুমে থাকা যাবে না, ওনার কানে কি কথা যায় না নাকি বয়সের সাথে সাথে কানটাও খায়া ফেলছে উনি? কোনটা? আবার আসছে আমার রুমে থাকতে, আমি না করাতে কত বড় সাহস! আমার গায়ে হাত তুলে আবার বলে তুমি আসার পর নাকি আমার বিচার করবে। কি বিচার করবে? করো, করো, এখন বিচার করো, তুমি বিচার করো, আমার আচ্ছা। বিচার করো। বুঝলাম, তোমার যে এত বোঝায় মুরব্বী মানুষ যারা আছে তাদের সাথে একটু নম্র ব্যবহার করো, ভদ্র ব্যবহার করো। ভাই এটার মধ্যে তো স্বর্ণ দিয়ে বানানো রুম না, সে একটা মেহমানি। থাকুক না 2-4 দিন, তোমার একটু কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করলে সমস্যাটা কি? তোমাদের বাড়ির মুরব্বীরা যদি ভদ্র হইতো, আমিও ভদ্র ব্যবহার করতাম। কারণ তোমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ অভদ্র, এর জন্য আমি অভদ্রের মতো নতহল করি। ভদ্রতা আর অভদ্রতা, আর অভদ্রতার সংজ্ঞা কি সেটা তো তুমি জানোই না। মানে ভদ্রতা তোমার ভিতর পুরোটাই অভদ্রতার কি কারখানা আছে তোমার ভিতরে। মানে আমি না কখনোই চাই না যে আমি তোমার সাথে একটা শাউট করে কথা বলি। এই যে বাইরে থেকে আসি, কই আমরা একটু টাওয়াল টোয়াল দিবা ফ্রেশ হবার, তা না, তোমার শুরু হয়ে গেছে রেডিওর ট্যান্ডেস্টার। এই ট্যান্ডেস্টার তো বন্ধ হয় না। মানে স্বামী সেবা কি
সেটা তো তোমাদের শিক্ষিত কর্মজীবী কি বলো না, শিক্ষিত কর্মজীবী নারী, এগুলো তোমার ভিতরে তো নাই। শুধু আসার সাথে সাথে এইটা সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, আমাকে উচ্চস্বরে কথা বলতো, এগুলো আমার না ভালো লাগে না, আমি নিতে পারতেছি না। তুমি বুঝতে পারতেছো তোমার ফ্যামিলিটা কোন জায়গায়? তুমি তোমার বউকে তুই তুকারি করতেছো, গায়ে হাত তুলতেছো, তোমার আম্মা শাশুড়ি হয়ে আমার গায়ে হাত তুলতেছে, তোমার নানি নানি শাশুড়িও হয়ে আসছে বাড়ির বউর গায়ে হাত তুলতে। সমাজে মুখ দেখাইতে পারবা আমি যদি মুখ খুলি? হ্যাঁ, তা দেখাতে পারবো না, কারণ তোমার ভাষ্য অনুযায়ী তুমি হচ্ছে একটা ঢোল তবলা, আমরা সবাই মিলে দাব 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 করে ঢোল বাজাচ্ছি, কিন্তু এই সিচুয়েশনগুলো হচ্ছে তোমার তৈরি, তুমি কি সেটা বোঝো? বোঝো না, বুঝবাও না। কোন সিচুয়েশন আমার তৈরি না, সিচুয়েশন তোমাদের তৈরি। তোমরা কোনো প্রাইভেসি মেইনটেইন করতে পারো না। একটা মানুষের বেডরুমের মধ্যে হুটহাট আরেকজন কিভাবে থাকতে চলে আসে, কোন জায়গায় আছে এটা আমাকে দেখাও তুমি। থাকো তুমি তোমার প্রাইভেসি আর বেডরুম নিয়ে, হ্যাঁ, এটা আমাকেও দরকার নাই, বেডরুমই থাকো। আইসো না, আর একটা মানুষের জন্য না ঢুকে আমার রুমে, খবরদার। সব অশান্তি আমি একাই করি, সব সাধু ওরা, ফেরেস্তা। মা, সবাই মিলে এক জায়গায় থাকতে হইলে এরকম ঝগড়াঝাটি করতে হয় না, একটু মিলেমিশে থাকতে হয়। ও যতই খারাপ হোক, ওকে তোমার চট দেওয়া ঠিক হয়নি। ও তুই আমার বিচার করতেছস না? ও যে আগে আমার ধাক্কা মারলো, আচ্ছা, তোমাকে ধাক্কা দেওয়ার সাহসও কোথায় পায় এটাই তো বুঝলাম না। ও সাহস আমি ছুটাইতেছি, শিশিরা হোক শিশির লোক কথা কইলি। কি হইলো? আমি দেখতেছি। চলে আসছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ আছি, ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আম্মা? আমি ভালো আছি, তে তুমি এত শুকাইছো কেন? কয়েকদিন হাসপাতালে ছিলাম, কাউরে বলে নাই। তুমি হসপিটালে ছিলা আর আমাদের কাউকে কিছু জানাও নাই? আরে জানাইলে কি হতো, তোমরা টেনশন করতে তো নাকি? শিশিরকে পাঠিয়ে দিতাম। আচ্ছা ওরা কোথায়? আলিফকে অফিসে গেছে? আলিফ শখকে নিয়ে কলেজে গেছে। ও, একটা কাজ করো না, তোমার ছেলেরা আবার কলেজে ভর্তি করে দাও, ও নতুন ভাবে পড়াশোনা করুক। আমি ওই কথা দেখেছি, ওই গ্রামের সেরি ফকির নেই, ওর পিছে গরনের এত কি দরকার? আলিফ তো ছুটিতে আছে, আর ও তো ট্রান্সফার হয়ে গেছে। এখন থেকে অফিস বাসা থেকেই করবে। জামাই গুনগুন নিয়ে আইছি। ভালো কাজ করছেন, আরে কেউ থাকলে নিয়ে আসতেন, সমস্যা কি? আমি চিন্তা ভাবনা করতেছি যে এখন থেকে গ্রামের বাড়িতে মাল লাগিয়ে থাকুন, বুঝছো? শোনো, খুব খিদে লাগছে, রান্না বান্না কিছু করছো? হ্যাঁ, রান্না বান্না হয়ে গেছে। গুনগুন ভর্তা বানাচ্ছে। তুমি না বিলাতি ধনিয়া পাতা ভর্তা পছন্দ করো? আচ্ছা আসো তো, ফ্রেশ হয়ে নাও, ভাব দিব। আসো। চলো চলো। কি রে, এই কি করতেছিস তুই? আর হাত ধুইছস? হাত ধুইয়া তারপরে কাজ কর। শোনো, আমার অলরেডি অর্ধেকখানি হয়ে গেছে, এখন কি আমি মাঝপথে গিয়ে হাত দিয়ে তারপরে এসে আবার বাটমু? আর তাছাড়া এটা তো আমি সবার জন্য বানাইতেছি না। তোমার যদি খাইতে মন না ছিল তুমি না খাবা, এখানে এসে তো কথা বলতেছো কেন? তো কথা শুনে মনে হইতাছে তুই এই বাড়ির মালিক হয়ে গেছিস। কে কোনটা খাবে, কে কোনটা খাবে না, সবকিছু তুই ডিসাইড করে দিবি। এই তুই এত কথা বলার কে? হ্যাঁ, তোমার একটু ভুল হয়েছে, আমি সংশোধন করে দিই। আমি এবারে মালিক হইতেছি, আমাকে না, আমার মালিক হওয়ার কোনো ইচ্ছা নেই। আমার বাবার কি টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব আছে? যদি তোমরা চাও তাহলে এবারে বউ হইতে পারি। আমিও তো শিশির ভাইয়ের লগে আমার বিয়ে ঠিক করছিল, মাঝখান থেকে তুমি ঢুকে গেলা। এখন তো সবাই চাইতেছে আলিফ ভাইয়ের লগে আমার বিয়ে হোক। দেখা যাক, যদি এবারে বউ হইতে পারি তাহলে তো আমি খুব খুশি, সবার লগে মিলেমিশে থাকতে পারবো। আমিও না প্রথম চিন্তা করছিলাম তোরে আলিফের সাথে বিয়ে দিব, কারণ তোরে খুব ভদ্র ভাবছিলাম আমি, কিন্তু এখন তো আমি দিন দিন দেখতেছি তুই আস্তে একটা বেয়াদব। ওই শখ আছে না, শখের থেকেও বড় বেয়াদব হইছিস তুই।
হ্যাঁ উচিত কথা কইতে গেলে বেয়াদব হয়ে যায় তাই না? আমি তোকে কি করছি, কি সুন্দর করে কাজকর্ম করতেছিলাম, তুমি কিসের জন্য আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছো? আমি ঝগড়া করতেছি পায়ে পাড়া দিয়া? হ্যাঁ এই আমি ঝগড়া করতেছি পায়ে পাড়া দিয়া? ঝগড়া কি তুই জানোস? তুই পরিষ্কার না কইরা ময়লা জিনিস বাটতাছস, ময়লা খাওয়াবি আমাদেরকে, আমরা অসুস্থ হইলে কি তুই চিকিৎসা করবি? আমি ইনকাম করি, আমি সংসারে টাকা দিই, সব ব্যাপারে কথা বলার অধিকার আমার আছে। আমি এখন বুঝতেছি শিশির ভাই কত চাপের উপর থাকে। তোমার মতো এমন চগড়াইটা মহিলার লোকের রাতে ঘুমায় কেমনে? আমার তো মনে হয় শিশির ভাই মনে হয় মানে ঘুমের ভিতরেও একা চিল্লান দিয়ে উঠে যে আল্লাহ আমি কোন বউ নিয়ে সংসার করতেছি। হ্যাঁ তোর মতো মেয়ে যে বাড়িতে যাবে না ওই বাড়িতে আগুন জ্বলবে, আর আমিও দেখবো তুই এই বাড়িতে কেমনে বউ হয়ে আসিস। ভাবির সাথে ঝগড়া করতে কিন্তু ভালোই লাগে। সেটা হইবেই না। আরে নানি, এই সামরা, হাতামা হাতামা, এই সের গায়ে হাত দিছিস কে? হ্যাঁ, এই সেরি পচা গন্ধা, এই সের গায়ে হাত নামা। কি রে তোর শুল দিয়ে নাকি গন্ধ আছে? এই শুনলি, এই একটা জুয়ান পোলা তোর মতো একটা জুয়ান মেয়ের গায়ে হাত দিছি, তুই যে কিছু করলি না? কি রে? নানি তোমার কথাগুলো শুনতে কিন্তু মজাই লাগে। মজা তো লাগবই, পড়াশোনার নামে তোমরা দুনিয়া ঘুরা বেড়াইতাছো, সিনেমা বায়োস্কোপ দেখতাছো। আর এই সামরা, এমন একটা বুইরা সেমরি রে প্রত্যেক দিন কলেজে নিয়ে যাওন লাগবো, আনন লাগবো কিল্লিকা। নানি, এই বুইরা সিঁড়িটা তো ঢাকা শহরে কিচ্ছু চিনে না। চিনাইবনি, তোমার বাপে আইছে। আব্বা আইছে? হ্যাঁ। তো এই কথাটা তুমি আমার আগে কইবা না? আব্বা, এই সেমরি, আমার নাতি চতুর্পাশে যদি তোরে দেখছি না, ঠ্যাং ভাইঙ্গাকে রাতে ধরাই দিয়েছ। নানি তুমি কিন্তু আসলেই একটা চিজ। এই সেমরি, এই কয়ে গেলি না সিসকি? এই সিসকি কয়ে দা। শয়তান সেমরি জানি কোনে এমন বেহায়া বেহায়া, কিছু কইলে টাক্কেলাই আসে। তা খাটার শরীর। কতদিন পর শান্তি দেখাইতেছি। আব্বা, তুমি যে হসপিটালে ছিলা সেটা তুমি আমাদের জানালে না কেন? জানালে কি করতে? গোষ্ঠী শুদ্ধ একত্রে যাইতি, গিয়ে জায়গা হাও মাও করে কান্নাকাটি করতি, ইমার্জেন্সি প্লেনের টিকিট কিনতে ডাবল টাকায়। তারপরে কি হইতো? আমার টাকার শ্রাদ্ধ হইতো। অনেক কষ্ট করে আমি টাকা কামাইছি, বাপের টাকার উপরে চলো তো, বুঝে না কোনো কিছু। হ্যাঁ, যখন কামাইবা তখন বুঝবা। তবু আব্বা চুপ থাক, খা। খাওয়ার সময় কথা আমি পছন্দ করি না। আব্বার একটা গুড নিউজ আছে। তোমার গুড নিউজ আমি জানি, ট্রান্সফারের ব্যাপার তো আমি শুনছি। হ আব্বা, মানে বাইরের খাবার খাইতে খাইতে তো পেটে অ্যাসিডিটি হয়ে গেছে। এখন থেকে বাসায় খাবার খেয়ে অফিস করতে পারবো। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু খুশি হয়েছি। আমি কিন্তু খুশি হতে পারি নাই, কারণ আমি ভালো করে জানি ওই কেন ট্রান্সফার করে আইছে। তো শখ কই? সব কলেজ থেকে এসে ফ্রেশ হচ্ছে। হায়দারে ছিল? তুমি যাওয়ার পরে আর আসো নাই। কাকু মনে হয় রাগ করছে। রাগ তো করবেই, আরো করো, সবারই রাগ করা উচিত। কি রে স্বপ্না, সবাই তো খাইতে বইছে, তুই তো আমার ডাকলি না, আমার ডাকলি না কে? মা, আমি তুমি আমরা একসাথে খাবো, কিন্তু আমি তো তোর ওই বড় বউর সাথে একসাথে বসে খাবো। আরে বুড়ি এত কথা বলে, বসো তো, বসো, খাওয়া দাওয়া করো। আমার একটু ঝোল দাও, আলো দাও। ওই যে প্লেট আছে, প্লেট নাও। কি অবস্থা আব্বা, কেমন আছেন আপনি? ভালো আছে, তুমি ভালো আছো? এই তো আজকে আম্মা তরকারি এত ঘাটলে না আমার আসলে খাওয়ার রুচি থাকে না। হ্যাঁ আশিসি, তুমি যে খাইতে বসলে আমাকে তো ডাকলা না একবারও। আরে অনেকদিন পরে আব্বার সাথে গল্প করতেছি, খাচ্ছি, ব্যাস এই কারণেই। সবসময় তোমার সাথে খাইতে হবে এমন কোনো কথা নাই তো। তো খাও, ভালো করে খাও। তা আম্মা, আপনি কবে জানিয়েছেন? ও আল্লাহ, কি কয়? আমি আজকেই তো আইছি। তা কারে জানে নিয়েছেন সাথে করে কইলেন? গুনগুন, গুনগুন রে নিয়ে আইছি, ওর ব্যাপারেই তোমার লগে কথা আছে। ঠিক আছে, আগে খান, খান। আর তুমি খাইতে বসো, এখন থেকে আমার সাথে খাইতে বসবা। তোমাকে ওটা নিয়ে ভাবতে হবে না, সবাই না খাওয়ায় তো আর আমি খাইতে পারি না।
এত ভালো মানুষই দেয় না, নিজের শরীরের প্রতি একটু যত্নবান হয়েও। আর শিশির, হুম? খাওয়া শেষ করে তোর লগে আমার কথা আছে। মা এখন খাও তো। লডু কি লাগে নানু? লবণ লাগি রে। এই লবণ দিতে তো না আমাকে পানি দাও। চুপ করে বসে থেকে তো লাভ নেই, আমার বলতে হইব তো। 2 লাখ টাকা তুমি কি করছো, কোথায় ব্যয় করছো, কোথায় খরচ করছো? আমি টাকার হিসাব পাইতেছি না কেন? ঘটনা কি? আমার একটু টাকার দরকার ছিল, সেই জন্য টাকাটা খরচ করে ফেলাইছি। আমি টাকাটা ম্যানেজ করে দিয়ে দেবো না, সমস্যা নাই। তোমার টাকার দরকার ছিল, তোমার কোনো দরকারকে আমি পূরণ করি না? তোমার কোনো চাওয়াকে অপূর্ণ রাখছি আমি? যখন যা লাগতেছে, যা বলতেছো সেটা কি পাইতেছো না? তারপরে তোমার কি টাকা লাগবে, কেন টাকা লাগবে, কোথায় টাকা লাগবে, কি কারণে টাকা লাগবে সেটা তো আমাকে বলতে হবে তো তোমার। আব্বা, আমরা বড় হয়েছি, আমাদের টুকটাক কিছু পার্সোনাল খরচ আছে, সেই খরচটাই করছি। তা যদি তুমি এরকম যেটা করো তাহলে কেমন হবে? এমন তো না যে 2 কোটি টাকা 20 কোটি টাকা খরচ করছে, 2 লাখ টাকাই তো নিছি। খরচ করছে মানে কি? আমার জিজ্ঞেস করার কি প্রয়োজন মনে করছ নাই? টাকাটা তো আমার, আমি তো ইনকাম করছি। আমার তো আমার বাবা 2টা টাকা দেয় নাই, আমার নিজের অর্জনের করা এই টাকা। আর এখন তুমি বলতেছো যে পার্সোনাল তো খরচ আছে। তো পার্সোনাল খরচ আছে, ভালো কথা। তোমার পার্সোনাল কোনো খরচকে আমি কমতে রাখি? যখন যা লাগতেছে, যা বলতেছো, কোনোটার কি অভাব রাখছি? যখন যা দরকার বলছো সাথে সাথে তোমার চলে আসে নাই? তোমরা 3টে ভাই, 3টেই কিন্তু আমার ঘাড়ের মধ্যে চড়ে কিন্তু এই খরচগুলো করতেছো, আর আমি সব মিটেতেছি। একটাবারও বলি নাই যে কেন লাগবে। কারণ আমার জিজ্ঞেস করো, সমস্যা কি? আমার টাকা আমার কাছে জিজ্ঞেস করে তো করবা। আরে বাবা, আমি যতদিন বাইচা আছি ততদিন এই জায়গা থেকে 1 টাকা খরচ হইলো আমার জিজ্ঞেস করে করতে হবে। আমি মরার পরে সব টাকা তো তোমাকে 3 ভাইরে মানা নেই তো, তখন যা ইচ্ছে তাই করো, কোনো সমস্যা নেই। এখন বল, টাকাটা কই খরচ করছ, কই রাখছ, বা কি কাজে ব্যয় করছ সেটা বল। আমার বলতে হবে। কইলে তো বকাঝকা করবা। আম্মা কতক্ষণ বকাঝকা করছে, এখন তুমি শুনলে তো আবার বকাঝকা করবা না। আব্বা, টাকাটা আমি ব্যক্তিগতভাবে নেই নাই, ব্যক্তিগত খরচ করেই নেই। নরুনের আব্বা একটা বিপদে পড়ছে, বললো 2-3 দিনের জন্য টাকাটা ধার দিতে, এই জন্য তো দিচ্ছি। তুমি তো জানো ওগুলো আজরাইলে করে জন্মগ্রহণ করছে, এমনি সংসারে অশান্তি লেগেই থাকে। তার মধ্যে আবার যদি টাকাটা না দিই তো তো মনে করো যে সংসারটা তছতছ করে ফেলাবো। এই জন্যই ধার দিছিলাম, বললো তো 2-3 দিনের মধ্যে দিয়ে দিব। তুই নরিনের বাবাকে টাকা দিছিস? নরিনের বাবাকে? আমার চাইতে বেশি চিনিস তারে? তুই টাকা ফেরত পাবি? পারলে উঠা তো টাকাটা, ওঠা, দেখ টাকাটা দেয় কিনা। আব্বা, আমি কি ইচ্ছে করে দিছি খুব ঝামেলা পড়ছে এই কারণে দিছি। 2-3 দিনের কথা কয়ে যে এরকম ফাঁসাই দেবো এটা তো বুঝি নাই। যেমন হোক আমি টাকা ব্যবস্থা করে ফেলাবো। তুমি এবার মতো আমার ক্ষমা করে দাও। নেক্সট টাইম আমি কখনো আর এই ধরনের ভুল করব না। তুই আমারে বলতি, আমি অন্যভাবে ম্যানেজ করতাম। আমার বললে কি আমি ম্যানেজ করতাম না? কিন্তু তুই না বললে টাকাটা কেন দিছিস? তোর বোঝা উচিত যে টাকা বাবার টাকা, বাবার ইনকাম, বাবার কষ্টের টাকা। লাগবে যেটা আমি বলে নেব, কোনো সমস্যা নাই। আরে বাবা, আমি মারা গেলে তো সব টাকা তোদের, তোর 3 ভাইয়ের। এই যে এত কষ্ট করে যেগুলো করছি, আমি কি কবরে নিয়ে যাবো? কবরে নিয়ে যাবো না তোদের জন্য রেখে যাবো? আমি যখন থাকবো না তখন এগুলো সবাই সুন্দরভাবে ভাগ করে নিবা, কোনো সমস্যা নাই। তখন নিজের ইচ্ছা মতো খরচ করবা, কোনো মানা নেই। কিন্তু আমি থাকা অবস্থায় এই জায়গা থেকে 1 টাকা খরচ করলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে। কইছো তো 2-3 দিনের জন্য, পরে বিপদটা শেষ হলে দিয়ে দিব। এই 2-3 দিনের জায়গায় তো অনেক দিন হয়ে গেছে। এটা নিয়ে তো ওর সাথে কথা কই, আর আব্বারও আমি ফোন দিছি, দিতাছি এতদিন লাগে বলে তো বুঝি নাই। আমি তো জানি যে এই লোকটা টাকা নীল আর দেওয়ার না। এখন টাকা বাইর করো। আমি পারতেছি না, তুমি একটু ফোন দিয়ে কও যে টাকাটা দিতে। ও, আটকাইবা তোমরা যা, আর খুলবো গে আমি? তোমরা 3 ভাই তো আমার ঘাড়ের উপরে চাইবা বসছো, যা ইচ্ছা তাই করতেছো, যত মুশকিল সব করতেছো আমার কাছে।
আসান আমি একমাত্র আসানের মালিক, আমি যে আসান করতে থাকুম নাকি? বাবার পায়া লইছো? আব্বা মারো কাটো যাই করো, টাকা তো এই মুহূর্তে তো আর দিতেছে না বা ফেরত দিতে পারতেছে না, সমস্যার সমাধান হইব না। একটু সময় দাও, আমি টাকাটা উদ্ধার করবো না, আর আমার জীবনে এই ধরনের ভুল আমরা করবো না। এই কথাটা যাতে মনে থাকে, জীবনে যাতে অন্তত কোনো কিছু আমার জিজ্ঞেস না করে কোনো কিছু যাতে না করা হয়। আচ্ছা যাও। কি আপনি? এই সর, গুনগুন কোথায়? ওই যে এই তুই এখানে? তোর বিছাতে বিছাতে আমি তন্ন করে শেষ করছি, তুই তো আমার লাইফটা শেষ করে দিয়েছিস। তো আমার বাবা মা এখানে এখানে তোর তোর এই আমার বিয়ে তোতলার ঘরে বিয়ের কথা তোতলা, বলতেছে। চুপ, কোনো কথা বলবি না। তুই এই বাড়ি থেকে কেমনে আসলি? তুই আমার খারাপ বাড়ি পর্যন্ত চলাস, তোর এত বড় সাহস! তা আসবো না কি করবো? আসবো না কি করবো? তুই যে আমাকে মানে আমার এখান থেকে, আমি তো একটা মন থেকে মানে ভালোবাসছি নাকি, তো আমাকে কেন এরকম কষ্টটা দিলি? তোর খালতোর সাথে তুই বিয়ে করবি ভালো কথা, তো আমাকে বলতি, আমাকে কেন ঘুরাইলি? কি? তোর ঘুরাইছে মানে? এই, তোর সাথে আমার কোনো প্রেম ভালোবাসা ছিল? কবে তোর আমি বলছি তোর আমি ভালোবাসি? তুই সারাটা জীবন আমার পিছন পিছন ঘুরছস। তোর কি চরিত্র খারাপ? এরকম করিস তোর না। চরিত্র খারাপ। তুই এই বাড়িতে কেন আসছিস সেটা বল। তোর এই বাড়িতে আসার সাহস কে দিছে? তুই না এলাকার মাস্তান? তোর মতো একটা মাস্তান নাকি না আমি বিয়ে করতে যে আল্লাহ, আমার মাথা খারাপ হয়ে যাইতেছে। আমি এখান থেকে নিতে চলে আসছি, নিয়ে যাবো এখন। লাঠিটা কইরা আমার নিতে আসছিস? তোর এত হ্যাঁ। বড় সাহস! তুই কি ভাবছিস তোর সাথে আমি যাবো? তুই নিজের চেহারাটা জীবন আয়নায় দেখছস? তোর মারি ফেলাম। যা যা, তুই তো সিমেন্ট থেকে বেরো। আর কোনোদিন যদি এই বাড়িতে তুই আসছিস, তোরে তুই আমিও দেখে নেবো তোর আমি পুলিশে দিব। তোর বাড়ি তোমার সাথে কিভাবে আল্লাহ বাঁচিছে। শোক, শোনো না, তুমি তো কত লক্ষ্যে একটা মেয়ে, তাই না? এটা আসলে একটা ঝামেলা ছিল, তুমি এটা ভুলে যাও। এর জন্য আমি তোমার চকলেট খাবো, বিরিয়ানিও খাবো, বাইরে ঘুরতে নিয়ে যাবো। হ্যাঁ, কোনো সমস্যা নাই, আপনি চিন্তা করেন না, আমি কাউরে বলবো না। ঠিক আছে, আমি জানি তুমি তো লক্ষ্মী মেয়ে, কারে বলবো না। ঠিক আছে। আল্লাহ বাঁচাইছে, আপদ দিতে এসেছে। আব্বা, নতুন অফিস যেতেছি, দেওয়া বেরো। অনেকে বেতন বাড়ছে, বাড়ছে, কিছু বাড়ছে। আর তুই ঠিক মতো অফিসে যাস না কেন? কই আব্বা, যাই তো, তুই সবসময় তো যাই। এই যে নাস্তাটা করে এখন আবার তাগিদে যাবো। তুই গেলে পরে তো টাকাগুলো উঠে আসতো নাকি? এখন ঈদের সময় চলে আসছে, এখন কি বলবো যে ঈদের পরে নিয়েন। এই শোনো না, আমরা কিন্তু এবার ঈদের 2 দিন আগে বাড়িতে যাই। ঠিক আছে, যাই হোক, কিন্তু আগে আমার টাকাটা উঠুক, তারপর সিদ্ধান্ত নিবনি। আচ্ছা, আর একটা কথা ছিল, গুনগুন এবার আমাদের সাথে গ্রামে ঈদ করতে চাচ্ছিল। দেখো, গুনগুন সে নেমে, আমি চাই না ও আমাদের সাথে যাক। নানু কি আমাদের সাথে ঈদ করবে নাকি? আরে না না, ওর নানু মরে গেলেও নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও ঈদ করবে না। আশ্চর্য, সবকে কখন থেকে ডাকতেছি, সব আমার নাস্তাটা দে, কোনো সারা শব্দই নাই। তো লাভটা কি এই বাড়িতে এতগুলা মানুষ রাইখা? এই তুমি এতগুলো মানুষ বলতে কারে বুঝাইতেছো? সবাইকে তোমার চাকর নাকি? তুমি এইবারে বড় বউ, যেখানে তুমি নাস্তা নিয়ে যাবা না, সবাইয়ের পরিবেশন করবা, আর সেখানে তুমি দেখে ঝাড়ি মারতেছো, মানেটা কি? আব্বা, আমার না আপনার সাথে তর্ক করার কোনো ইচ্ছাই নাই। নাস্তা খাওয়ার মোড়ই চলে দেবো না। কলা নিয়ে যাও ভাবি। কলা খাবে? কলা খাওয়ার যোগ্যতা আছে নাকি? সবসময় আর দরকার। সব বেয়াদব হয়ে গেছে, একদম বেয়াদব হয়ে গেছে। আব্বা, তোমার সাথে আমার কিছু কথা আছে ওর বিষয়ে, পরে তোমার সাথে শেয়ার করবো। আই শখ, শখ, কলেজ যাবে না? আমি তো ডিভোর্স করতেছি নানির জন্য। গুনগুন কোথায়? ও রুটি বানাচ্ছে। ও রুটি বানাইতেছে, তুই কলেজে যাবি না? তোর কলেজে নামাই দিয়ে পরে আমি অফিসে যাবো। আচ্ছা যাই হোক, আমি ড্রয়িং রুমে বসতেছি, তুই আয়, তাড়াতাড়ি আসিস। বা গেলাম। ওই কি রে,
এই ব্যক্তি কি আমার কোনোই দাম নাই? হ্যাঁ, তোরা যে আমার নাস্তা খাইতে ডাকলি না? বসো মা, নাস্তা দিচ্ছি। ধরুন জামাই, এই বাড়িটা আমাকে লগি করো, অহনো তো শ্বশুর বাড়িতে করো না। কে কইলে ঈদ করলাম না? গতবারও তো রোজার ঈদ আপনাদের করে এলাম। রোজার ঈদ করছো, কোরবানি ঈদ তো করো নাই। আপনি চলেন আম্মা, আমগোর সাথে গ্রামে একসাথে ঈদ করবেন। আমি আমার স্বামীর বিটা ছেড়া কোথাও যাই ঈদ করতে পারি না। গুনগুনের বাপে প্রত্যেক ঈদে ইয়া বড় গরু রান পাঠায় দেয়। মানুষটার আল্লাহ যেমন টাকা পয়সা দিছে তেমন দিলটা দিছে, অনেক বড় দিলালা একটা মানুষ। নানু চিন্তা করো না, এবারিতে তোমার একটা বড় একটা ছাগল পাঠাই দিব মনে, তোমার কোনো চিন্তাই করানো লাগবো না। আই সামনে ডিম ভাজা হইলো? আই কই আমার ডিম ভাজা কই? তাড়াতাড়ি দে। চাপা মারতে মারতে বুঝছো তোমার মান একটা। এতদিনে তুই আমার ছেলের মতো। চল বাবা চল। আজকে পরোটা ভালো না, ডিমটা বাম করতেছে না, কি নাস্তা ভাই। বাহ, তোর তো বেশ সুন্দর লাগতেছে। শাড়ি পরছিস, তোকে সাজুগুজু করছিস। ডেটিং ফেটিং আছে নাকি? আরে না, আজকে কলেজে একটা প্রোগ্রাম আছে, এই জন্য। প্রোগ্রাম আছে, ভালো কথা। নতুন কারোর সাথে ফ্রেন্ডশিপ করার দরকার নাই। আব্বা কিন্তু এগুলো পছন্দ করে না। আচ্ছা, আপনার ছুটি কখন? আমার নতুন জায়গা ট্রান্সফার হয়ে এখানে আসছি, ছুটি কখন কি বলতে পারি না। আচ্ছা বাই দ্য ওয়ে, তোর জন্য কিন্তু টিচার ঠিক করছে, কালকে থেকে তোরা পড়াইতে আসবে। এসবের দরকার ছিল কি? মানে আমি নিজেই তো পড়তে পারতেছিলাম ঠিক মতো, অযথা টাকা নষ্ট। বেশি বাতনামি করিস না। নিজে নিজে পড়ে তুই ভালো রেজাল্ট করতে পারবি? প্রাইভেট টিচার না রাখলে ভালো রেজাল্ট করা যায়? আর তাছাড়া তুই ইংলিশে দুর্বল, আমিও ছিলাম ইংলিশে দুর্বল। আচ্ছা যাই হোক, আমি সময় মতো চলে আসবো, এসে তোরা নিয়ে যাবো। আচ্ছা, আজকে আমি একা যাই, রাস্তাঘাটটা সব কিনে গেছি। তাই? আপনি রাস্তাঘাট সব চিনে গেছেন? আপনার একা যেতে হবে না, বেশি বাতনামি, আমি এসে নিয়ে যাব। আচ্ছা কাছাকাছি চলে আসছি, তুই যেতে পারবি না? যাও তাহলে, আমার কাজ আছে, বাই। বাই। হ্যালো দোস্ত, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আজকে যে আমার জন্মদিন, আমার তো মনেই ছিল না। কেন রে, কি অবস্থা? তোর সংসারে তো কোনো অভাব নেই? আরে আছে আছে, অভাব আছে, শান্তির অভাব। আমি কেন, বাড়ির কারোরই মনে নেই আজকে যে আমার জন্মদিন। আরে বাসায় কাজের মেয়ে নেই, কাজ করতে করতে জীবন শেষ, জন্মদিনের কথা কিভাবে মনে থাকবে? খালা, তোমার কাজকর্ম নিয়ে কোনো চিন্তা করতে হইব না। আমি যতদিন এই বাড়িতে আছি, তোমার যত কাজ আছে সব আমি করে দিই। আর কত কি কি করতে হইব? এই, কে কথা বলে রে? আমার বোনের মেয়ে। এই শোন না হাসু, এখন ফোনটা রাখি। তোর দুলা ভাইকে আবার সময় মতো খাবার না দিলে না খুব রাগ হয়ে যায়। আচ্ছা পরে কথা বলবো। খালা, আমি না তোমাদের সাথে তোমাদের গ্রামের বাড়িতে যাইতে চাই, আমার নিবা না। শোন, তুই যদি আমাদের বাড়িতে যাস আমার তো সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে আগে তোর বাবার থেকে পারমিশন নিবি, তারপরে যদি মা বলে তাহলে তুই আমাদের সাথে যাবি। ঠিক আছে। শোন, এখন এই রান্নাগুলো একটু দেখিস, এই যে ডাল চুলায়, হ্যাঁ আমি একটু আসি। আচ্ছা ঠিক আছে। তাহলে কি লবণ হয়েছে? একদমই লবণ হয় নাই।
চলেন। এত লেট করলি কেন? এত লেট মানে 10-15 মিনিট লেট হয়েছে। আর এইটুকু লেট হবে না, একটা প্রোগ্রাম চলতেছে। ঠিক আছে, তুই জানিস না তোর জন্য আমার টেনশন হয়। এত টেনশন কিসের জন্য? পাকনামি করতে হবে না, চল আমার সাথে। কোথায়? একটা জায়গায় যাব, কাজ আছে। আমি বাসায় যাব। এমনিতেও অনেক খিদা লাগছে। সে বুঝছি তো, ক্ষুধা লাগছে। তোর আমি খাওয়াইতেছি, আর ক্ষুধা তো আমারও লাগছে। চল। কোথায় নিয়ে যেতে চাইতেছেন আপনি আমারে? আরে তুই এত চিন্তা করতেছিস কেন? তোর বিয়ে করতে নিয়ে যেতেছি না আমি। আমার তো এটাই আরো বেশি ভয় লাগতেছে যে আপনি নিয়ে যা আমারে বিয়ে না করে ফেলেন। চল। আমি বাসায় যাব। উফ, তোর না ক্ষুধা লাগছে? আয় মামা, নাও টাকাটা রাখো। এখানে কেন? একটা কেক পছন্দ করতো। কার জন্য? মায়ের জন্য। আজকে মায়ের বার্থডে। আজকে? মায়ের জন্য একটা কেক পছন্দ কর। কোনটা ভালো হবে দেখ তো। এটা? ব্ল্যাক ফরেস্ট কেক। হুম। এক্সকিউজ মি, এদিকে আসুন না ভাইয়া। এই কেকটা আমাদের প্যাক করে দেন, আর কি লিখতে হবে বলে দিচ্ছি। এই যে ব্ল্যাক ফরেস্ট। চক কাউন্টার। কি লিখবো? ভাইয়া, কেকের মধ্যে লিখবেন হচ্ছে শুভ জন্মদিন মা। এটা ভালো হবে না? শুভ জন্মদিন। আচ্ছা, বিল কত হয়েছে? কোনো অসুবিধা নেই। কি রে, তোর এত দেরি করলি কেন? আরে একটু দেরি হয়ে গেছে ভাই, কাজ ছিল। ও আচ্ছা আচ্ছা। হাতে এসব কি? কেক ভাইয়া। কেক? কেক কেন? মায়ের বার্থডে না আজকে। মাই গড, আল্লাহ, আমি আমি একদম ভুলেই গেছি। এটা রাখো এখানে, মাকে সারপ্রাইজ দিব। এইটার জন্য এত দেরি করলি? না ভাইয়া, ওই শখের জন্য প্রাইভেট টিচারও দেখছিলাম। ও শখ, এক কাজ কর, দেখ তো মা কি করে। মা যেন ঘুম ঘুরে বুঝতে না পারে আমরা একটা অ্যারেস্ট করছি। হ্যাঁ ঠিক আছে। কি হলো টিচারের পরে? টিচার একজনের সাথে র্যান্ডম কথা হয়েছে, কিন্তু এখনো ফাইনাল করে নাই। আমি চাইছিলাম একটা মেয়ে টিচার রাখতে ভাইয়া। আরে বুদ্ধু, টিচার তো টিচারে, সেটা ছেলে আর মেয়ে কি? আমি এটাই তো বুঝলাম না। তুমি বুঝবা না ভাইয়া। বুঝবো না মানে আমি পড়াশোনা করিনি, আমি জানি না। আরে বুঝায় কতগুলি তো বুঝুম। মা, কি রান্না করতেছো? তোর কলেজ থেকে আসতে এত দেরি হলে কেন? কোথায় গেছিলি? না মা, কলেজ থেকে আসলে আমি আসলে যে আসলে আসলে কি আসলে? আলিফ তো অফিসে গেছে, তুই কোথায় গেছিলি?
আলিফ কলেজ ছুটির পর আমি আসলে বাসায় চলে আসতাম, কিন্তু আলিফ ভাইয়ের আমার নিয়ে একটা দরকার ছিল আর কি। কি দরকার ছিল সেটা বল। পরে বলি। এগুলো টেনশন করিস না, কিন্তু ব্যবসা পাতের যে অবস্থা, কোম্পানির যে কি হবে এটাই বুঝতে আরে পারছি এগুলো না। নিয়ে চিন্তা করো না ভাইয়া, তাছাড়া মাও তো সবসময় কন্ট্রিবিউট করে, এবারও করবে আল্লাহ ভরসা। আর আমাদের তো ভাইয়া কুরবানি দেওয়া ফরজ হয়ে গেছে। এক কাজ কর, তুই কি ফ্রেশ হ, হ্যাঁ আমি আর ফ্রেশ হয়ে একটু মায়ের সাথে দেখা হ্যাঁ করবো। ওরে দেখা ওটা এদিকে না আসে, আমি এদিক থেকে ঠিক আছে। দুজনকে ম্যানেজ করে যা। ওকে। কি কি আনছিস? নরিন, গুনগুন, বড় বৌমা ঠিকই বলছে, তুই না ইদানিং অনেক বেয়াদব হয়ে গেছিস। মা, মা, কি করতেছো? কি আর করব, প্রতিদিন যা করি তাই করতেছি। তোদের এত দেরি হলো কেন আসতে সেটা বল। আব্বা, মা, একটা কাজ ছিল। কাজটা কি? লেখাপড়া বাদ দিয়ে এদিকে সেদিকে ঘোরা আর হোটেলে বসে খাওয়া। এই মেয়ে তো ইদানিং খুব বেয়াদব হয়ে গেছে। মা, শখের তো কোনো দোষ নাই, আমি ওকে জোর করে নিয়ে গেছিলাম। আচ্ছা মা, চলো তোমার সাথে একটা কাজ আছে। কাজ তো আমারও আছে, রাতের জন্য রান্না করতে হবে না? আরে মা, আজকে রান্না করতে হবে না, আজকে আমরা অর্ডার দিয়ে বাইরে খাবো, তুমি আসো। আই শখ তুই আয়। কি যে সব আজে বাজে বলিস। চলো চলো চলো। আর ছাড় তো, রান্নাটা শেষ করি। আসো তো মা। আরে কি এরকম করছিস? কই তোমরা? কি ব্যাপার ভাইয়া? কি কিসের কেক দেখি তো। তোর ভাবি কই? আসতেছে। ওই যে। ও তো কি হয়েছে? আরে এগুলো তো ফুলাও, এগুলো তো ফুলাও ধরো। হ্যাঁ, আরে আজকে মার জন্মদিন, আমি তো ভুলে গেছিলাম। খালার জন্মদিন দিন তো হ্যাপি বার্থডে দিয়ে আসে আগে। বোকা নাকি, কি হ্যাপি বার্থডে দিবি? আমরা এখানে একটা অ্যারেঞ্জমেন্ট করছি, সেটা সারপ্রাইজ দেবো। তুমি হ্যাপি বার্থডে দাও তো পুরো সারপ্রাইজটা নষ্ট হয়ে গেল। ঠিক কথা বলছো ভাইয়া। এটা ফুলা তারপর একটু সাজায় ফেলতে হবে। তুমি আগে মনে রাখবা না, আর অবশ্য মনে রাখবাই বা কেমনে? তুমি তো আমার জন্মদিনই মনে রাখতে পারো না। ওই কিসের মধ্যে কি যোগ করতেছো? তোমার ঝগড়া না করলে ভালো লাগে না। ঝগড়া করতেছি কই? আচ্ছা এক কাজ কর, ওই আরে ডাক দে আম্মারে, আসলে আম্মা নাম না, আব্বারে আর নানিরে ডাক দে, সবাই মিলে অ্যারেঞ্জ করতেছি, বুঝতে পারছিস? তুইও না